আর তোমাদের তো আগেই বললাম এই সমস্ত কাজ করতে করতে যেহেতু সন্ধেই লেগে গিয়েছিল, তাই আর রেডি হয়ে বাতি দেখানো হয়নি। তাই বাতিটা দেখানোর পর আমি রেডি হয়ে নিয়েছিলাম। তো আজ পরছি এই সুন্দর কুর্তিটা। তো এটা পরে নিয়ে একদম সিম্পলের ওপরে মেকআপ রেখেছিলাম, জাস্ট একটু মাস্কারা, লিপস্টিক অ্যান্ড ব্লাশ। তো এই সমস্ত কিছু রেডি হয়ে নিয়ে তারপর একটু বাইরে বেরিয়েছিলাম। আর মা আমাকে বারবার বলে দিয়েছিল যেন চুলটা না খোলা রাখি, কারণ আজ যেহেতু আমাবস্যা ছিল। তাই প্রথম ক্লিপসে যদিও তোমরা চুল খোলা রাখতে দেখবে, কিন্তু তারপরেই আমি বেনিটা বেঁধে নিয়েছিলাম। তো বেনি বেঁধে নিয়ে রেডি হয়ে নিয়ে বেরিয়ে গেছিলাম একটু পাড়ার পুজোতে। আর আমাদের এখানে প্রতি বছরই পাড়াতে পুজো হয়, এই কারণে আনন্দটাই আরও বেশি মানে ডাবল হয়ে যায়। তবে এখানে আরেকটা কাণ্ড হয়ে গেছিলো, যখন ঠাকুরকে নিয়ে আসা হয় তখন ঠাকুরের হাতের নিচটা একটু ভেঙে গিয়েছিল। তাই যিনি মূর্তিটা বানান তিনি এসেই মূর্তিটাকে একটু ঠিক করে দেন, মানে ঠাকুরের যে হাতটা সেটাকে একটু ঠিক করে দেন। আর তারপরেই পুজো স্টার্ট হয়ে যায়। তো কিছুক্ষণ ঠাকুর পুজো দেখে তারপরে বেরিয়েছিলাম একটু আশেপাশে ঠাকুরগুলোকে দেখার জন্য। ঠাকুরগুলোকে দেখে